নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। প্রতিবারের মতো আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। আমি বাড়িতে চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়েছি আমি স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচের রুটি, যেগুলো একটু বড় মাপের হয়। এর সাথে নিয়েছি এখানে চিজ, যেটি গ্রেট করে নিয়েছি, টমেটো সস, এর সাথে পেঁয়াজ কুচি নিয়েছি, চিকেন নিয়েছি যেটি ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে রাখা আলু, ক্যাপসিকাম, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। এই সব কিছু দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি চিকেন স্যান্ডউইচ খুব অল্প সময়ের মধ্যে। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আলু কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটি দিয়ে দেবেন। যেহেতু স্যান্ডউইচ বাচ্চাদেরই একটু প্রিয় খাবার বা বাচ্চারা খেতে পছন্দ করে, টিফিনে বলুন, ব্রেকফাস্টে বলুন বা বিকেলে, সেই জন্য আপনারা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এরপর একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা চিকেনটি দিয়ে দেবো। চিকেনটি আমি সামান্য হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর চিকেনের পিসগুলো কিন্তু আমি খুবই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, যেহেতু এটি বোনলেস চিকেন। এরপর সমস্ত কিছু রসুন দিয়ে আমি সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বিভিন্নভাবে চিকেন স্যান্ডউইচ করা যায়, আমি আজকে আমার পদ্ধতিটি দেখালাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেটি করে নিতে পারেন। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি চিকেনটি। এরপর এর মধ্যে টমেটো কুচি, ধনেপাতা ও ক্যাপসিকামটি দিয়ে দিলাম। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে কিন্তু শেজওয়ান সসও দিতে পারেন, সেক্ষেত্রে একটু ঝালটি বেড়ে যাবে। এখানে আমি মিষ্টি মিষ্টি রাখার জন্য টমেটো সসটি দিয়েছি। মোটামুটি 6 চামচ মতো টমেটো সস এখানে লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো এই পুরো মিশ্রণটি তৈরি করে নেব। বর্ষার দিনে বা শীতের দিনে গরম গরম কফি, চায়ের সাথে এই চিকেন স্যান্ডউইচ কিন্তু অসাধারণ লাগে। দোকান থেকে কিনতে গেলে কিন্তু এর দাম অনেকটাই পড়ে যায়, তাই আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করেন দোকানের থেকেও দারুণ হবে। এরপর আমি স্যান্ডউইচ ব্রেডের চারপাশটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি মাঝখান থেকেও এটি কেটে নিলাম। আপনারা পুরোটা স্যান্ডউইচ করে তারপরেও কিন্তু চাকু দিয়ে কাটতে পারেন। এইভাবে আমি কেটে নিয়েছি সমস্ত পাউরুটির টুকরোগুলো। এরপর চিকেনের পুরটি এই পাউরুটির মধ্যে ভরাট করে দিয়ে দেব। এরপর ওপর থেকে গ্রেট করা চিজটিও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চিজটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্যান্ডউইচটি খেতে বেশি ভালো লাগবে। এরপর ওপর থেকে একটি পাউরুটি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর আমি একটি চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটি গলে যাওয়ার পর আমি 2 টুকরো স্যান্ডউইচ এই চাটুর মধ্যে বসিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে, নাহলে কিন্তু রুটির টুকরোগুলো পুড়ে যেতে পারে। এইভাবে ভালো করে হাত দিয়ে প্রেস করে দিতে হবে। মোটামুটি 2-3 মিনিট হয়ে গেলেই আরেক পিঠ উল্টে দেব। দেখতেই পাচ্ছেন উল্টো দিকের পিঠটি খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গিয়েছে। এবার এই পাউরুটিটি আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে স্যান্ডউইচটি রেডি হয়ে গিয়েছে। ব্যাস, এরপর আপনারা সার্ভ করে দিন
এই দারুণ টেস্টি চিকেন স্যান্ডউইচ। আশা করি আমার রেসিপি আজকে আপনাদের সবার ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।